বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। ছাত্র রাজনীতি কি আজ অপরাধের তালিকায়, নাকি রাজনৈতিক ট্যাগিং দিয়ে নিরপরাধ মানুষকে দমন করা হচ্ছে? একটি মন্তব্য, একটি ভিডিও বার্তা, আর তাতেই শুরু হলো উত্তাল বিতর্ক, গ্রেপ্তার, থানা ঘেরাও ও রাজধানী অবরোধ। ছাত্রলীগ করা যদি অপরাধ হিসাবে গণ্য হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও সেই অপরাধের আওতায় পড়েন, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহাদি হাসান। তার এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। একটি ভিডিও বার্তায় মাহাদি হাসান বলেন, অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার পরিচয়ের ভিত্তিতে কাউকে অপরাধী আখ্যা দেওয়ার প্রবণতা তিনি মানেন না। তার ভাষায়, পূর্বে ছাত্রলীগ করার কারণে যদি কেউ অপরাধী হয়ে থাকে, তাহলে আমাদের অনেক মূল সমন্বয়কারী ভাইয়েরাও অপরাধী। সার্জিস আলম ভাই নিজেও একসময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে উনিও অপরাধী? তিনি আরও দাবি করেন, শুধু একজন নয়, এমন অসংখ্য উদাহরণ তিনি দেখাতে পারবেন। বর্তমানে হবিগঞ্জ সহ সারা দেশে একটি প্রবণতা তৈরি হয়েছে, যেখানে নিরপরাধ মানুষকে অতীত রাজনৈতিক পরিচয়ের কারণে ডেভিল আখ্যা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এই ট্যাগিং রাজনীতি একজন জুলাই যোদ্ধা হিসেবে তিনি মেনে নিতে পারেন না বলেও মন্তব্য করেন মাহাদি হাসান। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ ওঠে মাহাদি হাসানের বিরুদ্ধে। এই ঘটনার পর শনিবার সন্ধ্যায় তার নিজ বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। মাহাদি হাসানকে আটকের প্রতিবাদে তার অনুসারীরা থানা ঘেরাও করেন। একই সঙ্গে রাজধানীতেও শুরু হয় বিক্ষোভ। শনিবার রাত 10:30 থেকে রাত 12:15 পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে শাহবাগ দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাত 11টার দিকে সরজমিনে দেখা যায় আন্দোলনকারীরা সড়কের মাঝখানে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এই সময় তারা জালো রে জালো, আগুন জ্বালো, ইনকিলাব ইনকিলাব, মুক্তি মুক্তি চাই, মাহাদির মুক্তি চাই এমন স্লোগান দেন। রাত 12:15টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রাশিদ জানান, মাহাদি হাসানের নিঃশর্ত মুক্তি এবং হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি তিনি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতাকে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সব কার্যক্রম থেকে দায় মুক্তি দিয়ে 24 ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারির দাবিও তোলেন। মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে রিফাত রাশিদ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মাহাদি হাসানকে ছেড়ে দেওয়ার আশ্বাস পাওয়া গেছে। সেই আশ্বাসের ভিত্তিতেই আপাতত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে রাতের মধ্যে মুক্তি না মিললে পরদিন সারা দেশ অচল করে দেওয়ার ঘোষণা দেন রিফাত রাশিদ। উল্লেখ্য, এর আগে বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম এবং এসআই সন্তোষকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এমন বক্তব্য সূত্র ধরেই মাহাদি হাসান আলোচনায় আসেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ওই বক্তব্যকে কেন্দ্র করেই শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। প্রশ্ন একটাই, অতীতের রাজনৈতিক পরিচয়ই কি আজ কারোর অপরাধ নির্ধারণের মাপকাঠি, নাকি এই ট্যাগিং রাজনীতি নতুন করে আরও বড় সংঘাতের দিকে দেশকে ঠেলে দিচ্ছে? আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।